ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে পথকুকুর ধরে অপসারণ ও অমানবিক আচরণের অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রাণী কল্যাণ সংগঠন ও সচেতন নাগরিকরা। শুক্রবার সকাল 11টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কুকুর অপসারণ করছে, নিধন করছে, যেখানে বাংলাদেশে আইন আছে যে তাদেরকে এভাবে চাইলেই অপসারণ বা নিধন করা যাবে না। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, গত 9 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশাখা টিচার্স কোয়ার্টার এলাকা থেকে কয়েকটি পথকুকুরকে চেতনানাশক ইনজেকশন দিয়ে ধরে কেরানীগঞ্জের একটি জনমানবহীন স্থানে ফেলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকেও কুকুর তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানান তারা। এদিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল জানান, কর্পোরেশন এখনও সেই পুরনো পদ্ধতিতে কুকুর নিধন করে যাচ্ছে। কারণ আমরা নিধন বলবো, তারা অপসারণের নামে কুকুরগুলোকে অচেতন করে নিয়ে ফেলে দিয়ে আসে ময়লার ভাগাড়ে। এটা তো নিধনই। তো আমরা এইটার জবাব দিতে চাচ্ছি, যেহেতু বাংলাদেশ প্রাণী কল্যাণ আইন 2019, পেনাল কোডের আইন, নানান আইনে কিন্তু এই ধরনের ঘটনাকে অপরাধ হিসেবে বলা হয়েছে। বক্তারা বলেন, কুকুর হত্যা বা অপসারণ কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নয় এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জলাতঙ্ক নিয়ন্ত্রণ নীতিরও পরিপন্থী। তারা অবিলম্বে এ কার্যক্রম বন্ধ করে মানবিক উপায়ে বন্ধুত্বকরণ কর্মসূচি চালুর দাবি জানান। সব পশু পাখি আমাদের আমানত, তো ওদেরকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। আমরা যদি ওদেরকে রক্ষা না করি তাহলে আমরা আসলে পরকালে গিয়েও আমাদের এই জবাবদিহিতা করতে হবে।